নমস্কার বন্ধুরা, টিএসপি কুকিংয়ে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদেরকে কুমড়োর পকোড়া বানিয়ে দেখাবো। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন। আর কুমড়োর পকোড়া বানানোর জন্য দেখুন আমি এখানে কুমড়ো নিয়েছি। আর কুমড়োটা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি। এবারে কুমড়োর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর নুন আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেব। আর দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে এটা 5 মিনিটের জন্য রেখে দেবো। আর এবারে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেসন। আর এবারে বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো গোটা পোস্তর কালো জিরে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। আর এবারে একটু একটু জল দিয়ে বেসনটা গুলে নেব। খুব বেশি একবারে জল দেবো না, একটু একটু জল দিয়ে গুলে নেবো, না হলে বেসনটাও পাতলা হয়ে যাবে। বেসনটা খুব ভালো করে গুলে নিয়েছি। এবারে বেসনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর নুন আর হলুদ গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নেব বেসনের সঙ্গে। আর খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। আর একটু জল দিয়ে দিলাম, অনেকটা ঘন লাগছিল তার জন্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এবারে পকোড়া ভাজার জন্য কড়াই আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। আর এবারে তেলটা খুব ভালো করে গরম করে নেব। আর বেসনের যে ব্যাটারটা বানিয়ে রেখেছি সেই বেসনের ব্যাটার মধ্যে যে কুমড়ো নুন হলুদটা মাখিয়ে রেখেছিলাম সেই কুমড়োটা দিয়ে দিলাম। আর এইভাবে বেসনের মধ্যে ডুবিয়ে ভালো করে ভেজে নেব। আর দেখুন তেল গরম হয়ে গেছে, এবারে পকোড়াটা ভেজে নিচ্ছি। একবারে সব পকোড়াটা ভাজবো না, এমনি করে 3-4টে করে ভেজে নেব, তাহলে ভালো হবে। আর এবারে পকোড়াটা লাল করে ভেজে নেব। আর দেখুন আমি উল্টে দিচ্ছি। এক সাইডটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর। আর দেখুন পকোড়াটা খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। আর এইভাবে সব পকোড়া ভেজে নেব। আর দেখুন একে একে এইভাবে ভেজে নিচ্ছে। আর ভাজার পরে দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা খেতেও খুবই ভালো লাগে, ভাতের সঙ্গেও খেতে পারেন কিংবা বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারেন, খেতেও খুবই ভালো লাগে। আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন হলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।